কোথায় যাচ্ছ? আমার নাম অয়ন, আমাকে ওই বার্থডে পার্টিতে ইনভাইট করা হয়েছে। বন্ধুরা শুনছো এই গরিব ভিখারিটার কথা? ও বলছে ওকে নাকি ভট্টাচার্য বাবুর জন্মদিনের পার্টিতে ইনভাইট করা হয়েছে। রুষা বেবি, চলো বাড়ি যাই। বেবি? রুষা, তুমি এই ভিখারিটাকে চেনো নাকি? কই না তো। হু দ্য হেল আর ইউ? এটা শুনি অয়ন অবাক হয়ে যায়। এর আগেও রুষা অনেকবার অয়নকে অপমান করেছে। রুষা, চলো এবার বাড়ি যাই। এ ভিখারি, বেরো এখান থেকে। সিকিউরিটি, একে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও। ঠিক সেই সময়ই বার্থডে বয় ভট্টাচার্য সেখানে হাজির হয়, আর তার নজর গিয়ে পড়ে অয়নের ওপর। অয়ন তার জন্মদিনে এসেছে এটা দেখে সে অবাক হয়ে যায়। অয়ন রায়চৌধুরী স্যার, আপনি আমার পার্টিতে এসেছেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আপনি আমার পার্টিতে এসেছেন, আমি তো ধন্য হয়ে গেলাম স্যার। প্লিজ 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 আসুন স্যার, প্লিজ আসুন। এই দৃশ্যটা দেখা মাত্রই রুষা আর বাকি সবার মাথা খারাপ হয়ে যায়, কিন্তু অয়ন কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে চুপচাপ বেরিয়ে যায়। বাইরে গিয়ে সে রুষার জন্য অপেক্ষা করতে থাকে। পার্টি শেষ হওয়ার পরে রুষা যখন বেরোয় সে পুরো মাতাল। ও সরি সরি। তাকে নিয়ে অয়ন কোনো মতে নিজের শ্বশুর বাড়ি পৌঁছায়। অয়ন শ্বশুর বাড়িতেই ঘর জামাই হয়ে থাকতো, আর এই বিষয়টা নিয়ে সবাই ঠাট্টা করত। বাড়িতে ঢোকার সময় রুষার কাজিন সূর্যর সাথে দেখা হয়। এভাবে বেঁচে থাকতে লজ্জা হয় না? অয়নকে চুপ থাকতে দেখে রুষার কাজিন সিস্টার সায়নী বলে ওঠে, সূর্য, বাদ দে এর কথা। জানি না রুষা কি দেখেছে যার জন্য একে এখনো বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়নি। অয়ন প্রায় প্রত্যেক দিনই শ্বশুর বাড়িতে এই ধরনের কথা শুনত। ওর এইসব কথা শোনার অভ্যেস হয়ে গেছিল। ওরা সবাই এই রকম ব্যবহার করলেও ও এদেরকে ক্ষমা করে দিত, কারণ ও রুষাকে সত্যিই খুব ভালোবাসত। নে খা। ভিখারি কুত্তা কোথাকারে। সত্যি ওর একটাই দুর্বলতা ছিল, যার জন্য ওকে দিনের পর দিন এভাবে অপমান সহ্য করতে হচ্ছিল। আমাকে নিয়ে যত ঠাট্টা করার করে নাও, যেদিন তোমরা আমার সত্যিটা জানতে পারবে সেদিন তোমাদের মাথা খারাপ হয়ে যাবে।